মায়েরা পতিতালয়ের মাটি আর রাজ দরবারের মাটি দেখবেন মায়ে মা দুর্গা পুজো লাগে। রাজ দরবারের মাটি আর পতিতালয়ের কেন জেনে নিন। রাজ দরবারের মাটি আর পতিতালয়ের মানে কি? মা বলতে চাইছে রাজা জমিদার থেকে পতিতা পর্যন্ত সবাই আনন্দে মেতে থাকবে আমার পুজোর সময়। মা কিন্তু সবাইকে সম্মান দিয়েছেন। পতিতা মেয়ে যারা আছে তারা কিন্তু সহজে যায় নাই, বিপাকে পড়ে গেছে, মা তাদেরকেও সম্মান দিচ্ছে। এই জন্য পতিতালয়ের মাটি দেখবেন মা দুর্গার পুজোর সময় লাগে। মায়েরা একটু বলবেন মা দুর্গার পুজো হচ্ছে তার জন্য অসুরের পুজো হয় কেন? আমার দিকে তাকান। মা দুর্গার পুজো হচ্ছে অসুরের পুজো হয় কেন? অসুর যখন পরাজিত হয়ে গেল তখন মা দুর্গাকে কেঁদে কেঁদে বলল মা, মা যেমন দুর্গতি নাশিনী, মা যেমন মহিষাসুর মর্দিনী, সেরকম মা হলো করুণাময়ী। প্রমাণ দেখুন, যখন মহিষাসুর মর্দিনী মহিষাসুর যখন বধ হয়ে যাচ্ছে তখন কেঁদে কেঁদে বলছে মা আমি তো হেরে গেলাম, সারা জীবন ধরে তোর সঙ্গে আমি কি করলাম? অন্যায় করলাম, অত্যাচার করলাম, দুঃখ দিলাম, অপমান করলাম। শেষে তোমার কাছে আমার একটা নিবেদন রইল মা, কি? আমার শেষ ইচ্ছে একটা আছে, তুমি পূর্ণ করো। কি? আমি যেন তোমার চরণতলে বসে তুমি যেখানে পূজা পাও আমি যেন তোমার চরণতলে চিরকাল ঠাঁই পেয়ে যাই। মা বললেন যাও মহিষাসুর, তোমাকে আমার পায়ের সামনে রাখলাম, আমি যেমন পুজো পাবে তুমি, আমি যেমন পুজো পাবো তুমিও কিন্তু পুজো পাবে। মা দুর্গাকে পুজো করতে করতে মহিষাসুরকেও দেখবেন পুজো করা হয়। মায়ের অপার করুণা, মা আসছে ঘরে, আপনারা সবাই আনন্দে দিন করাবেন। আগামী শারদীয় পূজায় আপনাদের কতগুলো আমার নিবেদন রইল। দুর্গা পুজো হচ্ছে দুর্গতি নাশিনী। মা দুর্গা আসছেন আমাদের দুর্গতি নাশ করার জন্যে। ওই জন্য মায়ের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী থেকে মায়ের পাশে একটা নবপত্রিকা থাকে না? জোরে বলুন, ওটা কে বলুন তো? অনেকে বলে কলা বউ, ওটা গণেশের বউ বলে, কিন্তু না, ওটা মায়ের একটা রূপ। গণেশের বউ নয় কিন্তু, গণেশের পাশে থাকে বলে ওটা মায়ের একটা রূপ। আপনাদের বলে যায় এই দুর্গা পুজোর সময় দেখবেন আপনারা কুমারী পুজো করা হয়। কোথায় কোথায় করা হয়? বড় বড় মঠ, হ্যাঁ, মন্দিরে দেখবেন কুমারী পুজো করা হয়। আচ্ছা, কেউ বলতে পারবেন কুমারী পুজো কেন করা হয়? যারা দেবী ভাগবত পড়েছেন তারা জানতে পারবেন কুমারী পুজো মানে মেয়েদের পুজো। কোন মেয়েটাকে কুমারী বলছে? শাস্ত্র অনুযায়ী 1 থেকে 16 বছর বয়স পর্যন্ত কোনো মেয়ে থাকলে তাকে পুজো করা হয়। বেলুর মঠে দেখবেন আপনারা, টিভির মাধ্যমে দেখতে পান, ইউটিউবের মাধ্যমে দেখতে পান, কুমারী পুজো করা হয়। এই দেবী ভাগবতে কুমারী কথা বলা হয়েছে। আসলে কোলাসুর নামে এক অসুর ছিল, দেবতাদের অত্যাচার করছিল। দেবতারা মা কালীর কাছে গেলেন, মহাকালী তার শরীর থেকে কি করলেন না কন্যা রূপে জন্ম নিয়ে কি করলেন না তাকে ওই কোলাসুরকে হত্যা করলেন। ওই জন্য অশুভ শক্তি দূর করে, শুভ শক্তির আগমন করে। ওই জন্য মেয়েদেরকে পুজো করা হয় কেন? মা মানে দেখাতে চাইছে সমাজে যে মায়েদের মধ্যেই মা দুর্গা বর্তমান আছেন, এটা কিন্তু দেখাতে চাইছে। সবাই লক্ষ্য করবেন, মায়েদের মধ্যেই মা দুর্গা বর্তমান আছে। দেবী ভাগবত বলছে 2 থেকে 10 বছর পর্যন্ত মেয়েকে পুজো করলে খুব ভালো হয়। ওই মেয়েটা যেন ঋতুবতী না হয়। যদি কোনো মেয়ে 1 থেকে 16 বছরের মধ্যে ঋতুবতী হয়ে যায় তাকে কিন্তু দেখবেন কুমারী পুজো করা হয় না। এই জন্য কুমারী পুজো করার দেবী ভাগবত বলছে 2 থেকে 10 বছরের মেয়েকে যদি করা হয় পুজো তাহলে খুব ভালো হয়। আমাবস্যা যদি কেউ পালন করেন তাতে কি লাভ হবে? আর পূর্ণিমা যদি পালন করেন, একাদশী তো পালন করবেন, আমাবস্যা পালন করলে কি হয়? আমাবস্যার দিনে মায়েরা বাড়িতে কটা কাজ করলে বাড়ির অশান্তি, অশুভ শক্তি সব দূর হয়। অনেক সময় দেখবেন বাড়িতে হওয়া কাজ আপনার হচ্ছে না, দেখে নেবেন আপনারা, কাজটা হতে হতে আপনার হচ্ছে না। কিংবা এত টাকা রোজগার করছেন কিন্তু আপনার থাকছে না, কোন দিকে উড়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। কিংবা একটা মানসিক অশান্তি আসছে। একবারে জ্যোতিষশাস্ত্র বলল এক কাজ করো, বাড়িতে অমাবস্যার সন্ধ্যাবেলায় বাড়ির দরজার দুপাশে 2টো প্রদীপের আলো জ্বালিয়ে দাও। কেন? অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, অশুভ শক্তি আগমন করতে পারবে না। এই জন্য বারবার এটা মনে রাখবেন আমাবস্যার দিনে। আর আমাবস্যা যেদিন বাড়িতে হবে সেদিন আমি চেষ্টা করব আপনাদের বলবার যে আপনারা অন্তত সেই দিন অন্ন খাবেন না। কি খাবেন? আটা খাবেন, নিরামিষ খাবেন। কিন্তু কেউ যদি আপনারা বসুন, যারা উঠছেন বসছেন তারা বসুন, উঠছেন বসছেন, ডিস্টার্ব দেবেন না কারো।
কিছু একটা হয়েছে ওখানে, আচ্ছা ঠিক আছে, খোঁজার দরকার নেই, সব গোবিন্দ কৃপা করবে, চুপচাপ বসুন। হরে কৃষ্ণ। কারো যেন অসুবিধা না হয়, সবাই একটু জোরে উলুধ্বনি দিন সবাই মিলে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। কি বললাম মায়েরা? আমাবস্যার দিনে বাড়ির দুদিকে কটা প্রদীপ দেবেন? দুটি প্রদীপ দেবেন। তিল বা তেলের প্রদীপ দেবেন। সবচাইতে ভালো হয় আমাবস্যার দিন রাত্রিতে অন্তত দুটো ঘিয়ের প্রদীপ দুদিকে দেবেন। ঘি হচ্ছে অশুভ শক্তিকে দূর করে দেয়। এবং এটা শুধু নয়, আরো বড় বড় স্বাস্থ্যকররা বলেছে যে মঙ্গলবার আর শনিবার যদি বাড়িতে মন্দিরে কেউ ঘি পোড়াতে পারে, ঘিয়ের প্রদীপ দিতে পারে, সারা রাত্রি দিতে পারলে ভালো, 1-2 ঘন্টা দিলেও কিন্তু বিরাট উপকার আছে। আপনি দিয়ে দেখুন, প্র্যাকটিক্যাল দেখুন, তারপর কে কোথায় কি বলছে আপনার দেখে লাভ নয়। আপনি 1 মাস 2 মাস 6 মাস ব্যবহার করে দেখুন, তারপর দেখুন আপনার লাভ হচ্ছে কিনা। আমাবস্যার দিনে আপনারা যদি কেউ আটা খেতে না পারেন, অন্তত বাড়িতে নিরামিষ খাবেন। সেদিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বাড়িতে যেন না ঢোকে, যারা খান তাদের জন্য বললাম। পূর্ণিমার দিন পূর্ণিমা পালন করবেন কেন? পূর্ণিমা পালন করবেন এই জন্যে, শিব পুরাণ বলছে বাড়িতে যদি অশান্তি লেগেই আছে, মানসিক শান্তি নেই, খালি দেখবেন একের সঙ্গে একের মিল নেই, সংসারে খারাপ অবস্থা বইছে, শিব পুরাণ বলছে সে বুঝতে হবে তার চন্দ্র গ্রহের দোষ আছে। এই জন্য চন্দ্র গ্রহের দোষটাকে কাটানোর জন্যে আপনাকে পূর্ণিমা পালন করতে হবে। এই পূর্ণিমার দিনে আগের দিন থেকে আপনার বাড়িটাকে পরিষ্কার করতে হবে, একটা যেন নোংরা জিনিস না থাকে। এই পূর্ণিমার দিনে আপনারা চেষ্টা করবেন, অলক্ষ্মী দূরে যাবে, লক্ষ্মীর আগমন হবে। এই জন্য এই পূর্ণিমার দিনে লবণ কিংবা কর্পূর দিয়ে জল নিয়ে গোটা বাড়িটার একবারে ভেতর থেকে বাইরে পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে দেবেন। কোন দিন? না, আপনি পূর্ণিমা দিনে। শুধু তাই নয়, পূর্ণিমা এবং অমাবস্যার দিনে কেউ যদি নিরামিষ আহার করতে পারে, শুধু তাই নয়, যদি কেউ আটা খেতে পারে, সাদা আটা যদি কেউ খেতে পারে, সবজি খেতে পারে নিরামিষ, একবেলা খেলে তো খুব ভালো হয়, দুবেলা যদি খান, তা আমি আপনাদের বলে রাখি, যাদের ফাইলেরিয়া রোগ হয়, দেখে নেবেন এগুলো কিন্তু প্রাচীন মানুষের কথা। যারা ভাবছেন এগুলো সংস্কার নয়, কুসংস্কার অনেকে ভাবেন, তাদের মা কাকিমাকে জিজ্ঞেস করে নেবেন। যাদের ফাইলেরিয়া হয়, যারা অনেক কিছু ব্যথার কষ্ট পায়, তারা যদি আমাবস্যা পূর্ণিমা পালন করেন, তাহলে পরিষ্কার জেনে নেবেন তাদের অনেক কষ্ট থেকে দূর হবে। দেখবেন যাদের ফাইলেরিয়া জ্বর প্রায় হয়, ওরা যদি 6 মাস থেকে 1 বছর আমাবস্যা বা পূর্ণিমাতে আটা খেতে পারে একবেলা, আর একবেলা উপোস থাকতে পারে, তাহলে দেখবেন তার অনেক লাভ আছে। এটা প্রাচীন মানুষের কথা, একবার হবেই। আপনি দেখে নেবেন প্র্যাকটিক্যাল, কারো কথা শোনার দরকার নেই, আপনি 1 বছর পরীক্ষা করে দেখুন, তারপর দেখুন আপনার কি হয়। এই জন্য আমাবস্যা পূর্ণিমা পালন করা প্রতিটি মানুষের কর্তব্য আছে। নেতাই গৌর হরি বল। আপনি দামি শাড়ি পরতে পারেন, আপনি দামি গহনা পরতে পারেন, আপনার বাড়িটা অনেক বড় হতে পারে, কিন্তু এই বাড়ি যদি আপনার ছোট হয়, এই বাড়ি যদি আপনার কৃপণ হয়, তাহলে আপনি গোবিন্দকে পাবেন না। আগে আপনার হৃদয়টাকে করতে হবে। ভগবানকে ভালোবাসতে পারে কারা? ভক্তকে ভালোবাসতে পারে কারা? যাদের বাসাটা ভালো। আপনাদের বাসা যদি ভালো হয়, তাহলে ভগবানকে ডাকতে হবে না, আপনার বাসাতে আপনি আপনি ভগবান এসে হাজির হবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে ভগবানকে ডাকতে গেলে যদি আপনি ভাবেন যে আমার 4খানা গাড়ি আছে, 2খানা বাড়ি আছে, গা ভরা গহনা আছে, তাহলে আপনি গোবিন্দকে পাবেন না। আপনার সব থাকতেও ভেতরে যদি আপনার ভেতরটা কাঙাল ভাব থাকে গোবিন্দের জন্যে, গোবিন্দের জন্য আপনার কাঙাল, মানে আপনার বারবার গোবিন্দের চিন্তা ভেতরে থাকে, কাঙাল থাকে ভেতর, তাহলে গোবিন্দকে পাবেন। চোখের জল যদি কারোর ভেতরে না থাকে, তবে সে গোবিন্দ পাবে না। মায়েরা, গোবিন্দের কাছে গেলে উগ্রভাবে গেলে হবে না, ভগবানের মন্দিরে গেলে শান্তভাবে যেতে হবে। যার মন স্থির আছে তিনি ভগবান পায় আর ভগবানের কৃপা পায়, আর যার মন চঞ্চল সে গোবিন্দ কৃপা কোনোদিন পায় না। এই যে কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, 2-4 জন দেখবেন দিব্যি গল্প করবে, আর যে গল্প করবে তার গল্প যে শুনবে সে কিন্তু পাপ ভাগ নিয়ে বাড়ি যাবে। আর যদি কেউ গল্প না শুনে কীর্তন শুনবেন, আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আপনি তো এখানে পুণ্য সঞ্চয়ের জন্য এসছেন। এখানে যদি কেউ গল্প করে, তাহলে ভগবান তাকে বলবে তোর ঘরেও গল্প, এখানেও গল্প, চিরকাল তো শান্তি থাকবে না। তাহলে এই জায়গাতে আসেন কেন? শান্তি পাবার জন্যে। মন্দিরে মানুষ যায় কেন? শান্তি পাবার জন্যে।
মসজিদে যাই কেন? শান্তি পাওয়ার জন্যে। চার্চ যে গির্জাতে যাই কেন? শান্তি পাওয়ার জন্যে। ওখানে গিয়েও যদি কেউ চিৎকার চেঁচামেচি করে সে জীবনেও শান্তি পায় না। দেখুন, মহাভারতের 5 জন ভাই ছিল, পঞ্চপাণ্ডব। দাদার নাম ছিল যুধিষ্ঠির, উনি খুব স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দের কৃপা পেয়েছিলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন, সে বড় চঞ্চল ছিল, উনি গোবিন্দ হারালো। ওই জন্য যারা দুর্যোধনের দলের লোক তারা গোবিন্দকে তাড়াতাড়ি হারাবে, আর যারা যুধিষ্ঠিরের দলের মানুষ তারা গোবিন্দকে তাড়াতাড়ি পাবে। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, সপ্তাহে হিন্দুর বাড়িতে নিরামিষ হোক আর না হোক একদিন কিন্তু হয়। কোন দিন বলুন তো? বৃহস্পতিবার। না আপনাদের সেটাও হয় না? হ্যাঁ না কিছু দিচ্ছেন না? হয়তো বৃহস্পতিবার, হয়তো একটু জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বেশ, বৃহস্পতিবার দিন যদি একাদশী হয়, বৃহস্পতিবার দিন যদি নিরামিষ হয়, তা আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা সেই দিন কিন্তু নিরামিষ রান্নাটা ভালো নতুন হাঁড়ি কড়াইয়ে তৈরি করে আপনি ভগবানের চরণে প্রসাদ রূপে দিন। তাতে তুলসী পত্র দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে তারপর সেই প্রসাদটা পান। দেখবেন যারা প্রকৃত ভক্ত তারা ভগবানকে দিয়ে তারপর খায়। রান্না করার পর নিরামিষ রান্না গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে প্রসাদ দেয়, সেই প্রসাদটা সবাই খায়। ওরা বলে আমরা প্রসাদ ভোজি। তা আপনারা অনেকে মনে মনে ভাবেন আমরা প্রসাদ ভোজি হতে পারলাম না, কিন্তু আপনারাও হবেন। কেন? যেদিন বাড়ি বাড়ি বৃহস্পতিবার পড়বে সেদিন আপনারা তো নিরামিষ রান্না করছেনই, সেদিন একটা আলাদা হাঁড়ি করা রেখে দেবেন, ওতে শুদ্ধভাবে রান্না করে গোবিন্দের চরণে দিয়ে সেই প্রসাদটা সবাইকে দেবেন। বাচ্চা জিজ্ঞেস করবে, মা ভগবানের চরণে দিয়ে দিচ্ছ? বলে হ্যাঁ বাবা, আজকে আমি প্রসাদ দিচ্ছি, আজ তুমি প্রসাদ পাচ্ছ। মানে ভগবানকে দিয়ে যেটা খাওয়া যায় সেটার নাম হচ্ছে প্রসাদ। মায়েরা আবার দেখবেন, সেটা যদি কোনো বৈষ্ণবকে সেবা করিয়ে পাওয়া যায় ওটা প্রসাদ নয়, ওটা মহাপ্রসাদ হয়ে যায়। এই জন্য আমি আপনাদের বলবো যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। যদি প্রকৃত বৈষ্ণব আপনারা পান তাহলে সপ্তাহে একদিন করে বাড়িতে একজনকে ডেকেও ভগবানকে প্রসাদ দিয়ে তাকে দিয়ে তারপর সেই প্রসাদ আপনারা পান, দেখুন গৌর গোবিন্দের কৃপা হবে। আমি আপনাদের বলতে চাই, বৈষ্ণবের কৃপা যদি কারোর প্রতি না হয় তাহলে গোবিন্দের কৃপা তার হয় না। কেন বলুন তো? শাস্ত্র বলেছে বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। আপনাদের এখানে এমনও হতে পারে যে গরুর হাট এখানে কোথাও থাকতে পারে। তো যেখানে দেখবেন মায়েরা গরুর হাট আছে, সেখানে কেউ যদি গাভী আর বাছুর কিনতে যায়, গাভী বাছুরটাকে কিনেছে, যদি গাভীটাকে দড়ি দিয়ে টানে ও কিন্তু আসবে না। কেন আসবে না বলুন তো? বাছুরটা না এলে কিন্তু গাভী আসবে না। আপনাকে গাভী আনার দরকার নেই, আপনি বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন আপনার বাড়ি যাবে। ঠিক সেরকম আপনি গোবিন্দের নাম যদি করেন, গোবিন্দকে ভজন করতে চান, তাহলে বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, বৈষ্ণবের কৃপায় আপনি গোবিন্দের আশীর্বাদ লাভ করবেন। এই কপালে তিলক যে করেছে, তাকাবেন আমার দিকে, আমার তিলকের দিকে তাকান। এই তিলকের দুটো দাগ রয়েছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা। ডান দিকের দাগটাকে আছে, ডান দিকের দাগটা ব্রহ্মা, বাঁ দিকের দাগটাকে মহেশ্বর ভোলানাথ, আর মাঝখানে ফাঁকা জায়গাটাকে ভগবান বিষ্ণু। তাহলে মায়েরা, যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চিহ্ন আছে তার কপাল কি কখনো খারাপ হতে পারে? এইদিকে এইদিকে এইদিকে, যার কপালে দেখুন, আপনারা ভালো করে বুঝবেন কিন্তু, তিলক নেওয়া মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন আপনার কপালে আছে। শাস্ত্র বলছে যার কপালে তিলক আছে তার আবার ভয় আছে নাকি? তার কোনো ভয় নেই। আবার দেখুন, আপনাদের তিলক তো শুধু এখান থেকে এতটা হয়েছে, এইটা হচ্ছে ঊর্ধ্বপুণ্ড তিলক, ঊর্ধ্বপুণ্ড তিলক, এই যেটা ওপর দিকে করা হয়েছে। আর শিব ভক্তদের দেখবেন, যারা শিব ভক্ত তা দেখবেন কপালে 3টে দাগ থাকে, দেখবেন 3টে নিয়ে মাঝখানে একটা দাগ টেনে দেয়। আপনি কুম্ভ মেলাতে সাধু বাবাদের দেখবেন, শিব ভক্ত যারা, কিংবা আপনাদের কাছে শিব ভক্ত যারা যায়, দেখবেন কপালে 3টে দাগ থাকবে। আপনারা অনেকে ভাবেন এরা আবার কোন ভক্ত রে বাবা, 3টে দাগ রয়েছে, হলুদের চিহ্ন থাকে, দাগ থাকে, দেখবেন সাদা দাগ দিয়ে দেয়। এটা হচ্ছে কি শিব ভক্ত যারা। আর আপনাদের কিরকম? এই তিলক, এই তিলকটা যে দেখতে পাচ্ছেন এটা গোবিন্দের চরণ। কোন কোন শাস্ত্রে বলছে এটা গোবিন্দের চরণ। তাহলে গোবিন্দের যদি চরণ হয় তাহলে এই যে ফোঁটা মতো দেখতে পাচ্ছেন ওটা কি? এইদিকে ফোঁটা মতো দেখছেন ওটা কি? ওটা শাস্ত্র বলছে তুলসী পাতা। যদি এটাকে গোবিন্দের চরণ ধরা হয় তবে এইটা হচ্ছে তুলসী পাতা।
তাহলে যে কপালে তুলসী দেবীর কৃপা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, গোবিন্দের চরণ আছে, তার আবার চিন্তার কি আছে? একজন সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর, হাতের শাখা এবং হাতের নোয়া হলে তাকে সদবা নারী বলে, একজন ভক্তের লক্ষণ কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন। কিছু না পারলে তিলকটা অন্তত করুন। এইবার অনেকে প্রশ্ন করবেন, তিলক দেখলেই ঠাট্টা শুরু হয়ে যায়। অন্য জাতির লোকরা ধর্ম করলে তাদের পেছনে কেউ লাগালাগি করে না, আর আমাদের যদি কেউ ধর্ম করে, আপনার পাশের বাড়ি মেয়েটা বলবে, বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি তিলক করেছি। তার মানে কি? আপনি যাতে না করেন তার চেষ্টা করবে। এই জন্য আমি বলবো, যারা এই কথা বলে আপনাদেরকে ঠাট্টা করে, তাদেরকে জানবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। আপনি হাতি, ওরা কুকুর, ঘেউ ঘেউ করুক, আপনি কিন্তু আপনার কাজ নিতাই গৌর হরি বল বলে করবেন। ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনার কোনো কাজ হবে না। এই জন্য বলে রাখি, কারো কোনো কথা না শুনে আপনি তিলক করবেন। যদি মনে করেন, এইদিকে যদি মনে করেন এইরকম তিলক কেউ করতে পারবেন না, তাহলে আপনাদের একটা বিধান দিয়ে দিই শাস্ত্রের। আপনার স্নান করবেন, স্নান করে হাতে জল নেবেন, জল নিয়ে যেমন তিলক হয়েছে আপনি এই আঙুলে করে তিলক করে নেবেন। জল তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার কপালে গোবিন্দের কৃপা হয়ে গেল। আপনি তিলক করছেন, লোকে ঠাট্টা করতে পারে, আপনার যদি মনে হয়, তাহলে আপনি হাতে জল নিন, শাস্ত্রের বিধান দিয়েছে। হাতে জল নিয়ে আপনি এই আঙুলে করে, এই মধ্যম আঙুলে করে এরকম করে তিলক নিলেন, জল তিলক। কেউ দেখতে পেল না, কিন্তু তিলকের মতো আপনি নিয়ে নিলেন, ফোঁটা নিলেন, তিলক নিলেন, আপনিও দেখতে পেলেন না, কিন্তু বুঝতে পারলেন যে আমার একটা তিলক হয়ে গেল। এটা একটা কৃপা। আর যদি মনে করেন যে একটু দেখাবো, আমাকে দেখে যদি কোনো ভক্ত শেখে, তুলসী মন্দিরে জল দেওয়ার সময় তুলসী মন্দিরের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, ওটার আপনার বাচ্চাকে দিন, আপনি কপালে নিন, আপনার কাজ হবে। মায়েরা জোরে বলবেন, যদি ছেলে বিপদে পড়ে বাড়ির আগে কে জানতে পারে? জোরে বলুন, জোরে বলুন, মা। দেখবেন আপনার বাড়ির বাচ্চাটা রাস্তায় খেলা করতে করতে কান্না করছে, কেউ বাড়ির বুঝতে পারুক আর না পারুক, মা কিন্তু তার স্বামীকে বলে, শুনছো? বলে কি, আমার খোকা কাঁদছে, তুমি দেখতে পাচ্ছ না? বলে কই না, ও অন্য লোকের ছেলে। না গো, খোকার কান্না আমার বুকে বাজে, আমি যে চিনতে পাচ্ছি আমার খোকা কাঁদছে। ছেলে যদি বিপদে পড়ে মা কিন্তু আগে জানতে পারে। এই জন্য দেখবেন মায়েরা, ছেলে বাইরে গেলে মায়ের মন সবসময় অমঙ্গল চিন্তা করে। কি বলুন তো, ছেলে গাড়িতে গেল, বিপদ হবে না তো? ছেলে আজকে 3 দিন ধরে গেছে, ঠিক মতো বাড়ি ফিরবে তো? কেউ কিছু খাইয়ে দিল না তো? আমার ছেলে ফোন ধরছে না কেন? তাহলে কি কিছু হয়ে গেল নাকি? মানে সব সময় মায়ের মন, বাবার মন অমঙ্গল চিন্তা করে। সংসারে যদি মাকে কেউ সম্মান দিতে পারেন, বাড়ির মেয়েদেরকে কেউ সম্মান দিতে পারেন, সংসার ফুলে ফেপে উঠবে। যারা কীর্তন করাচ্ছেন গ্রামবাসী, তাদের কাছে বলবো, বাড়ির মেয়েরা যদি খুব হাসিতে থাকে, হাসিতে আনন্দে থাকে, আপনার চিন্তা নেই, আপনার বাড়ি খুব খুশিতে থাকবে। আর বাড়ির মায়েরা যদি মুখ গুমড়ে থাকে, বড় কষ্ট পায়, তবে সেই বাড়িতে ভগবান আসে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, কৃষ্ণকে ডাকতে হবে না, কৃষ্ণ আপনি আসবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। হাত যদি স্বামী হয়, চোখ হবে স্ত্রী। হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছে দেবে। এই কথাগুলো অমৃতের মতো কথা, হীরার মতো কথা, নিতে পারলে আপনাদের দাম আছে। বাড়িতে যদি কেউ মা বাবাকে সম্মান করতে পারে, তাহলে আর চিন্তা নেই। নারী আগে না পুরুষ আগে? নারী তো আগে। নারী আগে কেন তাকাবেন আপনারা? নারী পুরুষ দুটোই সমান। কেন সমান? না, একটা বাড়ি তৈরি করছেন, স্বামী যদি স্তম্ভ হয়, তাহলে নারী হলো ছাদ, একে অপরে পরিপূরক, একটা না হলে একটা থাকতে পারে না। কিন্তু মায়েরা, নারীরাই আগে। শিবের দেখুন, শিব দুর্গা বলি না, গৌরী শঙ্কর আমরা বলি না, গৌরী শঙ্কর। আগে গৌরী, তারপর শঙ্কর। আগে লক্ষ্মী, তারপর নারায়ণ। আছে না? আছে না মায়েরা? রাধা কৃষ্ণ। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আগে তো নারী। নারীকে যে সম্মান দিতে পারেন, জীবন সুন্দর হবে। যতজন কীর্তন শুনলেন, আমি সবার কাছে একটা বক্তব্য রাখতে চাই, বাড়ির মা বাবাকে সম্মান দিতে শেখো। কারণ অনেকে দেখবেন প্রশ্ন করে, আমার বাবা মাকে কি দিয়েছে? কিচ্ছু দেয় নাই, আমি সম্মান দেবো না। তোমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছে, বড় করেছে, এইটাই সবচাইতে বড় ব্যাপার।
তোমার মা যে 10 মাস 10 দিন পেটে রেখে না খেয়ে তোমাকে জন্ম দিল, এটাই তো সবচাইতে বড় ব্যাপার। একটা মায়ের পেটে বাচ্চা থাকলে মা যে কত কষ্ট পায় একমাত্র মা ছাড়া কেউ জানে না। এই জগতে যে মা হতে পেরেছে সে বুঝতে পারে নাই, যে মা হয় নাই সে জানে মা না হবার কত কষ্ট। আমি অনেক বাড়িতে দেখেছি মা হতে পারে নাই, 15 বছর বিয়ে হয়েছে, পাশের বাড়ি কোনো ছেলে তার মাকে মা বলে ডাকলে ও তখন হুড় করে কাঁদতে থাকে। জিজ্ঞেস করি তুমি কাঁদছো কেন হাওমা করে? তখন মেয়েটি বলে আমার যদি এরকম একটা খোকা থাকতো আমাকে মা বলে ডাকতো, আমার কি আনন্দ হতো গো। যে মা হতে পারে নাই সে জানে না, মা সে জানে যে মা না হবার কি জ্বালা। যারা হয়েছেন তারা বুঝতে পারবেন না। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবা মা সব সময় সন্তানের মঙ্গল কামনা করে। শ্মশানে চিতাতে যাবার আগেও মা বেঁচে থাকাকালীন সন্তানের মঙ্গল কামনা করে। ভগবানের কাছে বারবার বলে বেড়াই আমার সন্তান থাকে যেন দুধে ভাতে। বাড়িতে বাবা বেঁচে থাকলে যে কি উপকার, যার বেঁচে আছে সে বুঝতে পারছে না, চলে গেলে বুঝতে পারবেন বাবার কি দাম আছে। ছেলে বহুদিন বাইরে গেলে বৌমাকে বাবার কাছে রেখে গেলে বাবা তাকে মেয়ের মতো যত্ন করে রাখে। ছেলে বাইরে গিয়ে বলে আমার কোনো চিন্তা নাই, আমার বাবাকে রেখে এসেছি, আমার মা আছে বাড়িতে। কিন্তু যেদিন বাবা মা চলে যাবে সেদিন বুঝতে পারবেন বাবা মায়ের অভাব কতটুকু। মা বাবা যে কি জিনিস বেঁচে থাকতে কেউ বোঝে না, মরে গেলে বুঝতে পারে মা কত দামি আর বাবা কত দামি। পৃথিবীতে তোমার সবচাইতে বেশি যদি কেউ চিন্তা করে তোমার মা ছাড়া কেউ নাই, বাবা ছাড়া কেউ নেই। অন্ধকার রাত্রিতে তুমি আসতে পারছো না, দূরে গাড়িতে নেমেছো, তোমার বাবা যদি বেঁচে থাকে যতই বয়স হোক না কেন একটা টর্চের আলো হাতে নিয়ে খোকার কাছে যাবে, খোকা আমার এখনো বাড়ি ফেরেনি বলে। ছেলে যদি বাইরে চলে যায় অধিক রাত্রি পর্যন্ত বাড়ি না ফেরে, মা দেখবেন দরজায় বসে থাকে আমার খোকা কখনো ফিরে আসে। ওই জন্য আমি আপনাদের বারবার বলবো শুধু কীর্তন শোনা মানে এই নয় যে আপনি আনন্দ করে বাড়ি গেলেন। শুধু কীর্তন শোনা মানে এই নয় আপনি কীর্তন শুনে কিছু শিক্ষা লাভ করে গেলেন। আজকে আপনারা যে 7টা থেকে বসে আছেন, 10টা বজতে চললো, 7টায় আরম্ভ করেছে এরা, 10টা বাজতে চললো, 3 ঘন্টা হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল বসে যে রইলেন এতক্ষণ ধরে যা পেলেন সেটা হচ্ছে সবচাইতে অমৃতের মতো জিনিস। শুধু কীর্তন শুনলে হবে না, চেতনা জাগাতে হবে, চৈতন্য জাগতে হবে। আপনি কিছু শিখলেন কিনা, শুধু শুনে চলে গেলাম তা বললে হবে না। আমার দিকে তাকাবেন, ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে আমার ছেলে খায় না বলে। কত মা যেমন লোকের কাছে গল্প করে বলে আমার ছেলে খাচ্ছে না, মোটা হবে কি করে, আমার ছেলে খাচ্ছে না, বড় হবে কি করে। ছেলে যখন ছোট থাকে মা কাঁদে আমার ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা কাঁদে আমার ছেলে ভাত দেয় না বলে। আজকে রাত্রিবেলা যারা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমাচ্ছে, একজন জেগে আছে, কে বলুন তো? আপনার মা দরজায় বসে আছে আমার খোকা কখন ফিরে আসবে। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা বাচ্চা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন বাইরে ফ্ল্যাট কেনে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। মায়েরা জেনে নিন ভালো করে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আপনারা কেউ আমার বোনের মতো, কেউ মায়ের মতো, কেউ দিদির মতো। আপনাদের কাছে নিবেদন রইল আপনারা মাসে 4টা দিন অসহ্য অবস্থায় থাকেন। জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা বেশ, সবাই জানেন আপনারা এই যে আপনাদের রজ প্রবৃত্তি, এই রজ প্রবৃত্তি কিন্তু আগে ছিল না আপনাদের। শাস্ত্র বলছে, কিরকম বলছে? দেবতার রাজা কে বলুন তো? স্বর্গের রাজা দেবতাদের কি নাম? ইন্দ্র। ইন্দ্র তার গুরুকে হত্যা করেছিল। দেবরাজ ইন্দ্র যিনি স্বর্গের দেবতা, ভালো করে শুনবেন, নিজের গুরুকে না হত্যা করেছিল। এখন গুরুকে হত্যা করার ফলে তার শরীরটা গলে গলে পচে পচে যাচ্ছিল। গুরু হত্যা, ব্রহ্ম হত্যা, এগুলো করলে কি হয় বলুন তো?
মাছ যেমন মরে গেলে পচে পচে যায়, সেরকম কেউ যদি গুরু হত্যা করে, ব্রহ্ম হত্যা করে, তবে দেখবেন জীবন্ত অবস্থায় সে গলে 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 পড়ে। তো ভালো করে শুনবেন, আমি যেগুলো কথাগুলো বলছি বিষ্ণু সংহিতা, শুনবেন শাস্ত্রের কথা। বিষ্ণু সংহিতা, বরাহ পুরাণ, সুসৎ সংহিতা, মহাভারতের শান্তি পর্ব খুঁজে নেবেন। আমি কথাগুলো মিলিয়ে দিয়ে দেখবেন আমার কথাগুলো, সবাই শুনবেন। কিন্তু ইন্দ্রদেব কাকে হত্যা করলো জোরে বলুন? নিজের গুরুদেবকে। এখন গুরুদেব ব্রাহ্মণ ছিল জাতিতে, গুরু হত্যা করেছে, ব্রহ্ম হত্যা করেছে, সে একটা পদ্মের নালের মধ্যে লুকিয়ে পড়েছে। এখন দেবতাদের রাজা যেহেতু লুকিয়ে পড়েছে, দেবতারা চিন্তায় পড়েছে। পরমপিতা ব্রহ্মাকে ডাকা হলো। ব্রহ্মাকে বলল, আমাদের দেবরাজ ইন্দ্র যে ব্রহ্ম হত্যা করলো, গুরু হত্যা করলো, এর পাপটাকে কি করে খণ্ডন করা যায়? তখন ব্রহ্মা বললেন, যদি কেউ দেবরাজ ইন্দ্রের ব্রহ্ম হত্যা পাপের ভাগ নিতে পারে, তবে একমাত্র ইন্দ্র কিন্তু বেঁচে যাবে। সবাই শুনবেন মন দিয়ে, যে আপনাদের তত্ত্ব শুনতে ভালোবাসেন ঝাড়খণ্ডের মানুষ, গভীর তত্ত্বের কথা বলছি। কি বললাম? কেউ যদি ব্রহ্ম হত্যার পাপ নিতে পারে ভাগ, তবে ইন্দ্রদেব কিন্তু বেঁচে যাবে। তিনজন এগিয়ে এলো, একটা বৃক্ষ, একটা পৃথিবী, আর একটি আমার মা জননীরা। তিনজন এগিয়ে এলো। যখনই গাছ এগিয়ে এলো, পৃথিবী এগিয়ে এলো, আমি ব্রহ্ম হত্যার পাপ নিলাম দেবরাজ ইন্দ্রকে বাঁচানোর জন্যে। সঙ্গে সঙ্গে পরমপিতা ব্রহ্মা বলল, যেহেতু তুমি ইন্দ্রদেবের ব্রহ্ম হত্যার পাপের ভাগ নিলে, সেহেতু তোমার মধ্যে ঘা তৈরি হবে। ঘা, ক্ষত মানে ঘা তৈরি হবে। এই পৃথিবীর ঘা কোনগুলো বলুন তো? পৃথিবীতে বিভিন্ন জায়গাতে দেখবেন গর্ত থাকে বড় বড়, এগুলোকে পৃথিবীর ঘা বলা হয়। এগুলো বলছে তোমার গোটা শরীরে প্রায় জায়গাতে ঘা হবে। পৃথিবীর প্রায় জায়গায় দেখবেন আগে ঘা মানে ক্ষত ছিল, গর্ত। বুঝে, তাহলে কি আমার কোনো উপায় নেই? বলে হ্যাঁ, যেমন তুমি ব্রহ্মহত্যার পাপের ভাগ নিলে, আশীর্বাদ হবে কি, পরে কিন্তু তোমার এই ঘাগুলো পূর্ণ হয়ে যাবে। দেখবেন প্রায় জায়গাতে গর্ত থাকে, ওটা আবার মুজে যায়, তারপর বাড়ি তৈরি হয়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে গেছে। যেমন ব্রহ্মহত্যার পাপ নিয়েছে, আশীর্বাদ পেয়েছে। গাছগুলো বললো আমরা নেবো, বৃক্ষ বললো, বলে শোনো, তোমাদের শরীর থেকে কাটলে আঠা বের হবে। মায়েরা, গাছকে কাটলে আঠা বের হয় না? জোরে বলুন হ্যাঁ না? এটা কার পাপ? ব্রহ্ম হত্যার পাপ নিয়েছিল। আমি শাস্ত্রগুলো বারবার বলছি। এক বরাহ পুরাণ, বিষ্ণু সংহিতা, মহাভারতের শান্তি পর্ব, সুসৎ সংহিতা, এক একটা করে পাঠ বলে এক একটা ভাগ আছে, কিন্তু সবাই লক্ষ্য করুন। গাছগুলোকে বলল পরমপিতা ব্রহ্মা, যে শোনো, তোমার শরীর থেকে আঠা বের হবে। বলে আঠা বের হলে তাহলে তো আমার কি লাভ হলো? বলছে হ্যাঁ, আশীর্বাদ একটা পাবে। তোমাকে যে জায়গা থেকে কাটা হবে, সেই জায়গা থেকে তোমার আবার গাছ উৎপন্ন হবে। অনেক গাছকে দেখবেন অর্ধেকটা কেটে দিলেন, ওর থেকে আবার ডালপালা গজিয়ে গেল। হয় না? জোরে বলুন। ডাল কাটলেন, আবার গাছ গজিয়ে গেল। হয় না? তাহলে এটা যেমন আশীর্বাদ। এবার মায়েরা বলল আমরা পাপের ভাগ নেবো। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল তোমাদের রজ প্রবৃত্তি হবে, রজস্বলা হবে। আপনারা পেলেন কার? ব্রহ্ম হত্যার পাপ। বরাহ পুরাণ, বিষ্ণু সংহিতা, বারবার প্রমাণ দিয়ে দিচ্ছি। কি বলল? তোমরা ব্রহ্ম হত্যার পাপ স্বরূপ তোমাদের রজ প্রবৃত্তি হবে। তাহলে মায়েরা তখন চিৎকার করে বললো, আচ্ছা পরমপিতা ব্রহ্মা, যদি আমাদের রজ প্রবৃত্তি হয়, তাহলে আমরা তো পুজো পাঠ করতে পারবো না, আমরা তো মন্দিরে যেতে পারবো না, আমাদের দ্বারা ভগবানের সেবা হবে না, লোকে আমাদের ঘৃণা করবে, তাহলে আমরা কি করব? খুব সুন্দর আলোচনা, কিন্তু মন দিয়ে শুনবেন। কি বলছে? আমরা তো এগুলো করতে পারবো না, তাহলে আমরা এখন কি করব? পরমপিতা ব্রহ্মা বলল তোমাদের 4 দিন রজ প্রবৃত্তি শরীরে জোরালো থাকবে, তার মধ্যে 3 দিন বেশি থাকবে, 4 দিন থেকে তোমাদের রজ প্রবৃত্তি কমবে। সবাই তাকান। 3 দিন প্রবল রজ প্রবৃত্তি থাকে মায়েদের, কিন্তু মায়েরা শুনবেন, 3 দিন যে আপনার রজপবিত্র অবস্থায় থাকেন, বরাহ পুরাণ বলছে, বরাহদেব ভগবান, মায়েরা এই 3 দিন মন্দিরে যেতে পাবেন না। শুনবেন ভালো করে। বাড়িতে কোনো বিগ্রহ থাকলে, মূর্তি থাকলে আপনি স্পর্শ করতে পারবেন না, মন্দিরে ঢুকতে পারবেন না, কিন্তু একটা জিনিস করতে পারবেন, মন্দিরের বাইরে বাড়িতে বসে গুরুমন্ত্র জপ করতে পারবেন, মানসিক জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারবেন। মন্দির দূরে আছে, এমনি করে দূর থেকে প্রণাম করতে পারবেন, কিন্তু মন্দিরে আপনার ঢুকতে পারবেন না। শুধু তাই নয়, আরো শাস্ত্র বলে দিয়েছে। কি বলছে? যে আপনারা এই 3 দিন বাড়িতে রান্না পর্যন্ত করতে পারবেন না, এটা শাস্ত্রে লেখা আছে। কিন্তু
যদি আপনার মেয়ে বড় হয় তাকে দিয়ে রান্না করাবেন, যদি আপনার স্বামী রান্না করতে পারে তাকে দিয়ে রান্না করাবেন, কিন্তু আপনি রান্না করবেন না। এবার প্রশ্ন করবেন, হাম দো হামারা এক, কি করব? আমি আমার স্বামী, সে তো চাকরি করে কিংবা কাজ করে, আমি একটা ছোটোখাটো কাজ করি, আমার ছেলে স্কুলে যায়, আমি কি করব? তার ক্ষেত্রে বলেছে যে সমর্থবান যারা তাদের জন্য এগুলো করতে বলেছে, অসমর্থ তাদের করার দরকার নেই। এবার মায়েরা ধরুন আপনার দুজন আছেন, স্বামী স্ত্রী, স্বামী কাজে গেছে, আপনি স্ত্রী বাড়িতে রান্না করছেন, ছেলে পড়তে গেছে, তাহলে এখন আপনি একাই আছেন, আপনি কি করবেন? আপনাকে রান্না করতেই হবে। তখন আপনি কি করবেন না, যে রান্না বাড়িতে রান্না করেন ওটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির, ওই মন্দিরে যখন রান্নাঘরে ঢুকবেন ওই অবস্থায় তখন মা অন্নপূর্ণাকে স্মরণ করে একবার প্রণাম করবেন, মা তুমিও নারী আমিও নারী, নারী হয়ে অপরাধ আমার ক্ষমা করে দিও, আমি চললাম তোমার মন্দিরে রান্নার জন্য। এক। দ্বিতীয়বার স্মরণ করবেন কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে নেবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত। যদি এটা না বলতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই নামের দ্বারা আপনি পবিত্র হবেন, আপনি যাবেন। হলো। এইবার বলে কি মায়েরা, ওই অবস্থায় রান্না যদি কেউ করতে পারেন, যদি না থাকে বাড়িতে কেউ রান্না করার, রান্না যদি করতে পারেন, কিন্তু একটা জিনিস করতে পারবেন না, যে বিছানাতে আপনি প্রতিদিন শুয়ে থাকেন ওই বিছানায় কিন্তু আপনার শোয়া যাবে না, আপনি আলাদা বিছানা করবেন। ওই সময় নিয়ম হচ্ছে যে, ওই সময় নিয়ম হচ্ছে বাড়ির কোনো জিনিস আগেকার মায়েরা যারা ছিল দেখবেন তাদেরকে জিজ্ঞেস করবেন, মা মাসি কাকি বয়স্কদের জিজ্ঞেস করবেন, ওরা কোনো জিনিস স্পর্শ করতো না, ওই সময় আলাদা থাকতো, একবার আলাদা, রান্না বান্না করতো না। আগেকার যৌথ পরিবার ছিল, কারো কিছু হলে অন্যজন রান্না করতে, এখন তো উপায় নেই, এখন তো ছোট পরিবার, এখন তো করতে হবে, তাহলে করবার বিধানও দিয়ে দিয়েছে যে করতে গেলে কি করতে হবে। আপনি বিছানায় শুতে পাবেন না, আলাদা বিছানা করতে হবে। এমনকি আপনার মেয়ে যদি 16 বছরের হয়, মায়ের কাছে প্রতিদিন শোই, তাহলে সেই মেয়েটাকে আপনি শোয়াতে পারবেন না। আপনার ছেলে যদি 10 বছর হয়, 8 বছর হয়, আপনি আপনার কাছে ওই অবস্থায় শোয়াতে পারবেন না। কেন বলুন তো? ওই অবস্থা আপনি পুরোটা অসুচি অবস্থায় রইলেন। কিন্তু কোনো বাচ্চা যদি মায়ের দুগ্ধ পান করেন, ছোট বাচ্চা, সে কিন্তু মায়ের কাছে শুতে পারবে, সে বিধান আছে। এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন। এই সময় মহাভারতের শান্তি পর্ব বলল, রজপ্রবৃত্তি নারী বা রজস্বল অবস্থায় কোনো নারীর সঙ্গে কোনো পুরুষ যদি সঙ্গ করে বা মিলন করে, মহাভারতের শান্তি পর্ব বলল সেই পুরুষ সরাসরি নরকে যায়। একবারে শান্তি পর্ব পড়ে নেবেন, মহাভারতের পরিষ্কার বর্ণন করা আছে কি, যে রজস্বল অবস্থায় কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গ করে মিলন করে, সেই পুরুষকে সরাসরি নরকে চলে যেতে হয়। খুব সাবধান থাকবেন আপনারা, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা শুনে নেবেন, আপনাদের জীবনে কাজে লাগাবেন। এইবার লক্ষ্য করুন 2 নম্বর, ওই অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গ করে, সুশ্রত সংহিতা, বইটার নাম বলে দিলাম, সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি আয়ুর্বেদ চিকিৎসক, তিনি বলছেন রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গে মিলন করে, তবে তার 3টে জিনিস নষ্ট হয়ে যায়। কি কি? চোখের জ্যোতি 1, 2 কি শরীরের বল, 3 কি বুদ্ধিভ্রষ্ট হয়। এই 3টে জিনিস পুরুষের প্রথম যায় যদি ওই অবস্থায় কোনো পুরুষ নারীর সঙ্গ করে। কোথায় বলল? সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি, একবার প্রত্যেকটার শাস্ত্র প্রমাণ দিয়ে আপনাদের বলে দিলাম। এইবার লক্ষ্য করুন মায়েরা, বরাহ পুরাণ বলল, বিষ্ণু সংহিতা বলল, 3 দিন পরে 4 দিন আপনার স্নান করবেন। ওই স্নানটা করার পর কিন্তু দেবতার পুজো পাঠ করতে পারবেন না। 4 দিনের স্নানটা কেন? 2টো কারণে, একটা প্রতিস্পর্শ, আর দ্বিতীয় হচ্ছে বাড়ির রান্না বান্না করতে পারবেন। কিন্তু 5ম দিন মানে 5 দিন স্নান করে আপনি আবার পূর্বের মতো যেমন দেবতার ভগবানের পুজো করেন, আপনি সেরকম পুজো পাঠ করতে পারবেন। এই সুন্দর আলোচনাটা আপনাদের সামনে দিয়ে গেলাম, ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন, আপনারা একটু বেছে নেবেন, জীবনে কাজে লাগাবেন। যতটা পারবেন সাবধান থাকতে ততটা ভালো, আপনার ততই মঙ্গল। আমরা এখন মানি না বলে আমাদের আরও আস্তে আস্তে আমরা অধোগতি হচ্ছি। যত মানবেন তত দেখবেন আপনার জীবন, শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, সংসার ভালো থাকবে। কিছু মানতে হয়, একবারে মানবো না বললে তো পশুর মতো জীবন হয়ে যায়। আমরা তো মানুষ, জীব শ্রেষ্ঠ, আমরা তো মানবার জন্য এসেছি, বিধান মানবো, শাস্ত্রের বিধান মানবো। মায়েরা আপনারা বলুন, পালা করব না লীলা করব? জোরে বলুন, কি করবো, পালা না লীলা? আপনারা দেখুন, বাচ্চাগুলো বলছে লীলা, আপনারা খুঁজে পাচ্ছেন না কি বলবে। পালা না লীলার কথা বলে রাখি, লীলা বলবেন।
সবাই শুনবেন, পালা কিন্তু যাত্রার হয়, নাটকের হয়, কীর্তনের পালা হয় না, কীর্তনের লীলা হয়। পালা হয় আমাদের জীবনে দুটো, একটি আশা আর একটি জোরে বলুন সবাই জোরে বলুন। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন কোনটা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? আরো জোরে বলুন। আরে যেতে যখন হবে ভয় কিসের, বলুন না কোথায়, কোন পালা শেষ আছে, কোন পালা বাকি আছে? যাওয়ারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাই সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। মায়েরা, আনন্দ করার কিছু নেই, একটা করে রাত্রি পেরিয়ে যাচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে। এতে আনন্দের কিছু নাই, মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু আবার দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, প্রণাম করেন না? আচ্ছা, প্রণাম করার সময় আপনি কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যে গেল হেলতে দুলতে, সে শিখিয়ে দিয়ে গেল যে আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও এরকম হেলতে দুলতে চলে যাবে। আচ্ছা, একটা ছোট্ট তত্ত্ব বলে যে ফাঁকে, মৃতদেহ ছড়ানোর সময়, যাবার সময় আপনারা কি ছড়িয়ে দিন? জোরে বলুন কি? হ্যাঁ, খই। আচ্ছা, আপনারা মুখে বলতে পারলেন যে মৃতদেহ নিয়ে যাবার সময় আমরা খই ছড়াই, কিন্তু এতজন কীর্তন শুনতে এসছেন, একজন বলতে পারবেন যে খইটা কেন ছড়ানো হয়? বলে মা কাকিমা দিয়েছে, আমিও দিলাম। খই কেন ছড়ানো হয়? খুব শিক্ষা আছে কিন্তু এই খই ছড়ানোর মধ্যে। শুনে নিন মায়েরা, খই আপনারা দেখেছেন এবং খেয়েছেন। আচ্ছা, খইয়ের ভেতরটা শক্ত থাকে না ফাঁপা থাকে? জোরে বলুন, কি ভরা থাকে? এখন যেমন আলুর চিপস কেনেন আপনারা প্যাকেটে করে, চেনেন না? কি বলে ওগুলোকে, কি বলে প্যাকেটগুলো? হ্যাঁ, লেস, লেস বলেন না, কেনেন। তার ভেতরে কি থাকে? হাওয়া বেশি থাকে না মাল বেশি থাকে? হাওয়া বেশি থাকে, চিপস কম থাকে। সেরকম দেখবেন, আপনারা লক্ষ্য করে দেবেন খইয়ের মধ্যে কিন্তু ভেতরে হাওয়া থাকে। খইটাকে টিপে দিলে চুপসে যায়। আবার খইটাকে যদি জলে ফেলে দিন, ও কিন্তু আরো নষ্ট হয়ে যাবে। জলে ফেলার সময় সময় নরম হয়ে যাবে, আস্তে আস্তে গলে পড়বে। তার মানে ওর হাওয়াটা বেরিয়ে গেলে যেমন খইটা আস্তে আস্তে গলে যায়, গলে গলে শেষ হয়ে যায়, আমাদের এই দেহ থেকে যখন প্রাণবায়ুটা বেরিয়ে যায়, আমাদের দেহটাও গলে গলে মানে খইটাকে দিয়ে জগৎকে শেখাচ্ছে যে খইয়ের ভেতর থেকে যেমন হাওয়া বেরিয়ে গেলে খইটা নষ্ট হয়ে যায়, গলে গলে নষ্ট হয়ে যায়, আমাদের দেহ থেকে যখন প্রাণবায়ুটা, প্রাণ হাওয়াটা বেরিয়ে যাবে, আমাদেরও কিন্তু দেহ নেতাই গৌর হরি বল হরি বল। এবার লক্ষ্য করুন মায়েরা, আরেকটা তত্ত্ব আছে। দেখবেন খই কিন্তু দেবদূতরা খুব ভালোবাসে, দেবদূতরা খইটা ভালোবাসে। এই জন্য লক্ষ্মী দেবীর পুজোতে আপনারা খই দেন। কেন দেন বলুন তো? দেবদূত যেন বাড়িতে আসে। আর খই যখন ছড়াবেন কেউ মারা গেলে, তার মানে যে মারা যাবে দেবদূত তার কাছে আসবে এবং দেবদূতের কৃপা সে নিতাই গৌর হরি বল বলে পাবে। এইটা কিন্তু পৌরাণিক কথা, এর মাধ্যমে কত শিক্ষা আছে আমরা কেউ বুঝি না। সবাই লক্ষ্য করুন, আজকে আমি যে জায়গায় থাকবো, বৃন্দাবনে একটা সাপের ওপরে কৃষ্ণ চেপেছিল। ওই সাপটার নাম কি মায়েরা? কালীয় নাগ। আপনার দেখতে পান একটা ফণা, কিন্তু 100টা ফণা ছিল, বাকি উপফণা অনেক ছিল। তো মায়েরা বলুন, সাপের মাথায় একটা চক্র থাকে না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন কিন্তু। চক্র থাকে না? ওই চক্রটা কি? কৃষ্ণের চরণ চিহ্ন। ওই সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল, কৃষ্ণের পদচিহ্ন হচ্ছে ওই সাপের যেটা চক্র। এইবার লক্ষ্য করুন, আপনার মাথায় কৃষ্ণ নাচল না, আমার মাথায় কৃষ্ণ নাচল না, সাপের মাথায় কৃষ্ণ নাচল কেন? সাপটা পূর্বজন্মে কি এমন কাজ করেছিল? আপনারা কীর্তন শুনতে এসছেন, সবাই তো কৃপা পায় না, পূর্বজন্মে স্বীকৃতি থাকা দরকার। আর এই জন্মে কিছু করবেন, গৌর গোবিন্দের কৃপা আপনাদের মিলবে। সাপটা কে ছিল? পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। ওর একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কোনো মতে ভালো করছে না। এক সময় একজন বলল, কবিরাজ বলল, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। তুমি যে রাজবাড়িতে বাস করছো, তার পূর্ব দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে কেটে হত্যা করে ওর পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। পিত্ত তো তেতো হয়, পিত্ত খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। কিন্তু মায়েরা, রাজহাঁসটাকে যখন কাটতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আচ্ছা আমাকে না মেরে যদি আপনার পেটের ব্যথা ভালো হয়? বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার পূর্ব দিকে একটা গাছের ওপরে
এক মুনি বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তবে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মুনিবর তোমার ডান পাটে গিয়ে দাও। যখন ডান পায়ে গিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। ও মুনিবর তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, বলছে এই জল আমি পান করতে পারবো না। সঙ্গে সঙ্গে রাজা জল পান করতে পারে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছে। মায়েরা, যেই না তার দুজন স্ত্রী ছিল রাজার, তারা বলল, স্বামী তুমি এই জল খেতে পারলে না, দাও আমরা পান করব। যখনই তার দুজন স্ত্রী সেই জল পান করেছে, অমনি সেই মুনি ছুটে এসে, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বললে, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে লাভ করতে পারি, যেন গোবিন্দের চরণ লাভ করিতে পারি। মুনিবর কেঁদে কেঁদে বলল, শোনো রাজা, তুমি যেমন আমার চরণ ধোয়া জলকে অপমান করেছো, তোমাকে অভিশাপ দিলাম সাপ কুলে জন্ম হোক, কিন্তু আমার চরণ ধোয়া জল যেহেতু মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, এই রাজা চন্দ্রধ্বজ কালীয়নাগ সাপরূপে বৃন্দাবনে কালীদহ হ্রদে বাস করে। সবাই পদকর্তা বর্ণনা করছে, জানো কেমন হয়ে বাস করছে? কালিন্দির একদহি কালী নাগো তাহে রহে, কালিন্দির এক আমার কালী নাগ তাহে রহে, কালিন্দির একদহি কালী নাগো তাহে রহে, ও জয় কালেন্দির এক আমার কালী নাগো তাকে রহে, বিষ জলে দহন সমান দেখি রে, বিষ জলে দহন সমান, যে বিষার জলে দহন সমান দেখি, বিষ জলে দহন সমান, বলি বিষার জলে সমান সমান, বিষর জলে সমান সমান, বিষার জলে সমান সমান, দেখিলাম বিষারি জলে সমান সমান, কালিন্দির একদহি বিষার জলে সমান সমান, দেখলাম কালিন্দির একদহি বিষার জলে সমান সমান, বিষার জলে সমান সমান, বিষার জলে সমান সমান, আজ বিশ্ব জলে দহন সমান। আচ্ছা মায়েরা, এটা কি মাস চলছে? পৌষ মাস নাকি? ও মাঘ মাস, ভাগ্যিস আপনার এসেছিলেন, আমি ভুলে গেছিলাম। আচ্ছা, মাঘ মাসের মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য আছে? মাঘ মাসে কিছু কাজ করলে আপনার সারা বছরে কিছু উন্নতি হয়। কিরকম?
বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা মাঘ মাস, একটা বৈশাখ মাস, একটা কার্তিক মাস। দেখুন মাঘ মাসটা কেন স্নানের জন্য বিখ্যাত, আর বৈশাখ মাসটা কেন মা জল দানের জন্য বিখ্যাত, আর একটা কার্তিক মাস রয়েছে দামোদর ব্রত। এই মাসটা কিন্তু সবচাইতে দামি, 3টের মধ্যে ওটা আবার দামি। মাঘ মাসটাও কম নয়। এই মাঘ মাসে কিছু কাজ করতে পারলে আপনাদের মঙ্গল হতে পারে। সেটা কি বলুন তো, একটা একটা করে শুনবেন। মাঘ মাসে কিছু কাজ করলে আপনাদের মঙ্গল হতে পারে। প্রথমটা হচ্ছে যে মাঘ মাসে যদি কেউ প্রাতঃ স্নান করতে পারে, মানে সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি স্নান করতে পারে, তবে তার মতো পবিত্র কাজ আর নাই। অন্য মাসে পারেন আর না পারেন, এই মাঘ মাসে কিন্তু আপনাদের পারতে হবে। নিমাইয়ের স্ত্রীর নাম ছিল কি? বিষ্ণুপ্রিয়া। একটার নাম লক্ষ্মীপ্রিয়া, ও তো সাপে কেটে মরে গেল। আর যে বিষ্ণুপ্রিয়া, নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল, তখন বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা প্রতিদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে হরিনাম করত। তাই দেখুন বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে, মানে আপনার বাড়িতে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটা 14 বছর বয়স হওয়া উচিত। তাহলে আপনাদের যাদের বয়স হয়েছে তাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে 14 বছরের মেয়ে যদি ভগবানের ভজনা করে গৌর প্রিয়া হতে পারে, তাহলে আমরা কেন হতে পারি না? এই জন্য সবাইকে বলবো, যদি পারেন গঙ্গা স্নান সবচাইতে ভালো। তাহলে গঙ্গা স্নান করবেন কি করে? আপনার এক কাজ করুন, মহাজনরা যে কথাগুলো বলেছে সেগুলো আপনাদের বলি। আপনি জলের মধ্যে জলটা নিয়ে মাথায় যখন দেবেন, গঙ্গা গঙ্গা বলে 3বার নাম করে মাথায় দেবেন, গঙ্গাকে স্মরণ করে দেবেন। গঙ্গা জল যদি না পান, মা গঙ্গাকে স্মরণ করবেন। এটা মহাজনরা বলেছেন, এটা করতে পারেন। যদি মনে করেন শীতের দিন এত ঠান্ডায় স্নান করব কি করে, একটু গরম জল করে নিতে পারেন। তবু কিন্তু ভোরের স্নানটা সব, এই মাসে যদি কেউ ভোরবেলায় স্নান করতে পারে, সারা বছর সে শারীরিক দিক দিয়ে অনেক সুস্থতা অনুভব করে। এবং এই মাসে যদি আপনি স্নান করা অভ্যাস করতে পারেন, তাহলে আগামী যে 11টা মাস রয়েছে আরও, আপনি প্রতি মাসেই স্নান করতে পারবেন। মানে যে খারাপ রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যেস করেছে, সে ভালো রাস্তায় খুব সুন্দর গাড়ি চালাতে পারবে। এই জন্য আপনি গভীর শীতে যে ঠান্ডাতে আপনি স্নান করছেন, প্রতি মাসে আপনি স্নান করতে পারবেন। অভ্যাস আপনাকে করতে হবে। মায়েরা, ভোরবেলায় যে স্নানটা করা হয়, ওই স্নানটা হচ্ছে দেবতার স্নান। যদি ভোরবেলায় কেউ স্নান করতে পারেন, দেবতাদের মতো স্নান হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন সবসময় সূর্য ওঠার আগে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে যদি স্নান করা যায়, ওটাকে ব্রহ্মা মুহূর্ত বলা হয়। তবে চেষ্টা করবেন সূর্য ওঠার আগে, তাহলে খুব ভালো হয় ওই স্নানটা। একটু গরম জল নিয়ে করবেন, আপনাদের কোনো অসুবিধা নেই। এই মাসে আরও কিছু কাজ আছে মা। এই মাসে যদি আপনি বাড়িতে একটু খিচুড়ি প্রসাদ তৈরি করে, সপ্তাহে 1 দিন করে খিচুড়ি প্রসাদ তৈরি করে, আপনি সবাইকে না পারুন, পাড়ার কয়েকটা ছেলে মেয়ে বাচ্চাকে ডেকে আপনি সে প্রসাদ একটু ঠোলাতে করে দিতে পারেন, একটু পাতাতে করে। তাতে কিন্তু বিরাট মঙ্গল আছে। এই মাসে আরও মঙ্গল আছে। এটা সারা জীবনের জন্য করা ভালো। তবু যদি না পারেন, তাহলে এই মাসে একটু কাজ করবেন, যদি বৈষ্ণব সেবা করতে পারেন খুব ভালো। যদি তাও না পারেন, তাহলে একটা কথা বলি, আপনি এই মাসে আর একটা কাজ করবেন। সেটা কি করবেন না, এই মাসে আপনি দান করবার চেষ্টা করবেন। ভিখারি যদি বাড়িতে আসে, তাকে দান করবেন। রাস্তা দিয়ে কোনো ভিখারি পেরিয়ে গেলে তাকে দান করবেন। কোনো বৈষ্ণবকে দান করবেন। কোনো প্রকৃত ব্রাহ্মণ যিনি বিষ্ণুর উপাসক, তাকে আপনি দান করবেন। গরিব মানুষ খেতে পায় না, তাকে দান করবেন। যে পায়ে চলতে পারে না, খোঁড়া, তাকে দান করবেন। যে চোখে দেখতে পায় না, তাকে দান করবেন। এই দানটা কিন্তু শ্রেষ্ঠ দান। বিশেষ করে মাঘ, প্রতি সময়ই ভালো, মাঘ মাস থেকে শুরু করলে সবচাইতে ভালো। তবে আমি আপনাদের বারবার অনুরোধ করে যাব, এই যে বাচ্চাগুলো বসে কীর্তন শুনছে, আপনারা যেমন কীর্তন শুনছেন, যদি আপনারা বাচ্চার কাছ থেকে ভবিষ্যতে কিছু আশা করতে পারেন, তবে একটা পথ আপনাদের বলে দিই। বাড়িতে কোনো ভিখারি ভিক্ষা করতে এলে, যখন জয়নিতাই গৌর হরি বলে আপনাকে যে ভিক্ষা করবে, কিংবা রাধে রাধে বলে ভিক্ষা করবে, তখন কিন্তু আপনি চালটা দেন আর টাকা দেন, দেবার সময় কিন্তু আপনাকেও কিন্তু রাধে রাধে বলতে হবে। কিংবা নিতাই গৌর হরি বল বললে তার সঙ্গে বলে নিতাই গৌর হরি বল। কেবল হরে কৃষ্ণ মা ভিক্ষা দাও, আপনি তখন হরে কৃষ্ণ বলে দেবেন, চুপচাপ দেবেন না, কিন্তু একবারে কৃষ্ণ বলে দেবেন। যদি জোরে বলতে কারো লজ্জা হয়, আপনি ধীরে ধীরে মনে মনে বলবেন, তবু বলবেন। তবে একটা কথা বলি, সবচাইতে ভালো হয় যদি বাড়ির বাচ্চাদের দিয়ে দান করান। আমি বারবার বলবো, সবচাইতে ভালো হয় যদি বাড়ির বাচ্চাদের দিয়ে দান করান।
বাড়ির বাচ্চাদের দান করালে সবচাইতে ভালো। কেন বলুন তো? ছোট ছোট বাচ্চাগুলোকে যখন আপনি ভিখারি এলে আপনি বের করে দিলেন, যা বাবা তুই দিয়াই, হরে কৃষ্ণ বলে দিবি, কিন্তু মানে আপনি বাচ্চাকে অভ্যাস করাচ্ছেন। আপনি যদি কোনোদিন বাড়ি ছেড়ে আত্মীয় বাড়ি চলে যান, তাহলে যদি কোনো ভিক্ষুক দরজায় দাঁড়িয়ে থাকে, আপনার ছেলেকে আপনি শিখিয়ে গেলেন, সংস্কার শেখালেন যে কাউকে ভিক্ষা দিতে গেলে জয় নিতাই কিংবা হরে কৃষ্ণ বা রাধে রাধে বলে দিতে হয় বাবা। আর একটা কথা বলবেন, যদি কোনো বৈষ্ণব কোনো ভক্ত তিলকমালা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার বাচ্চাকে শেখাবেন, তাকে দেখে বলবে, যেখানে দেখতে পাবে রাধে রাধে হরে কৃষ্ণ একটা বলবে, কিন্তু তাকে দেখে হাত তুলে বলবে। মানে এগুলো কিন্তু মা বাবার সংস্কার শেখা যায়। যেমন বাবা মা বাচ্চার জন্য ভবিষ্যতে কিছু টাকা রেখে যায় যাতে ভবিষ্যতে সে ভালোভাবে খেতে পারে, সেরকম ভালোভাবে জীবনযাপন করে, তার জন্য তাকে কৃষ্ণ নামের সংস্কার শেখাতে হবে। যদি শেখাতে পারেন তবে আপনার জীবন খুব সুন্দর হয়ে যাবে। তাই মাঘ মাসে এই কটা কাজ আপনারা অবশ্যই করবেন, দেখবেন আপনাদের কৃপা অবশ্যই হবে। তাই আপনারা আসুন, আজকে সবাই মিলে হাত তুলে এই গানটা গাইব। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত ওঠান। অনেকে চাদর মুড়ি দিয়ে বসছিলেন, ভাবলেন ঠান্ডাতে দিব্যি বসছিলাম, আবার হুড়ুর করে যদি বাতাস ঢুকে যায় ভেতরে কি অবস্থা হবে। না না, সবাই হাত তুলুন। মহাপ্রভু হাত দুটো সবার দেখবে, আর যার হাত এরকম থাকবে তাদের হাতের কর্ম মহাপ্রভু আশীর্বাদ দেবে, অনেক বেড়ে যাবে। যে যা কর্ম করেন, রান্না করলেও রান্নার হাত ভালো হবে যদি একবার তালি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, গানটা গাইব তখন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, একসঙ্গে হাত তুলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, পূজা যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, অজয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনারা যারা তালি দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই, যারা দিতে পাচ্ছেন না হাত তুলে তাদেরকেও বলে দিয়ে যাই, একটু ইউটিউবের আসতে, একটু ইউটিউবের মাধ্যমে টিভিতে দেখবেন। এখন একটা মেলা চলছে, বিশ্বের আধ্যাত্মিক মেলা, বিখ্যাত মেলা। ওই মেলাটার নাম কি বলুন তো, জোরে বলুন তো? মহাকুম্ভ মেলা চলছে না? জোরে বলুন হ্যাঁ না না। ইউটিউবের মাধ্যমে দেখছেন, একটু মিলিয়ে নিন আমার কথাগুলো। 6 বছর পর পর যে মেলা হয় এটার নাম হচ্ছে অর্ধকুম্ভ মেলা, আর 12 বছর পর পর যে মেলা হয় ওটা হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। আর এই মেলাটা 144 বছর হচ্ছে, 12 বার হবে, তারপর 12 বছর পর 12 বারং 144, 12 বারে বারবার হচ্ছে 12 বার, 12 বারং 144, 144 বছর পর হচ্ছে মহাকুম্ভ লীলা। আচ্ছা মায়েরা, এই যে কুম্ভ মেলাটা হয় এর একটা পৌরাণিক তত্ত্ব আছে। কি কেন হয় জানেন? আপনারা সবাই মন দিয়ে শুনে নিন। বলছে দেবতা এবং অসুরদের সঙ্গে অমৃতের কুম্ভ নিয়ে ঝগড়া হচ্ছিল। সমুদ্র থেকে অমৃত উঠেছিল কলসিতে, সেই কলসিটাকে নিয়ে দেবতারা কারাকারি করছিস আর অসুররা কারাকারি করছে। এই কারাকারি করতে করতে হঠাৎ 4 ফোঁটা 4 ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল 4 জায়গাতে। এই জন্য 4 জায়গায় কুম্ভ মেলা হয়। কোথায় কোথায়? হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক আর প্রয়াগ। এবারে মেলাটা কোথায় পড়েছে কারো জানা আছে? জোরে বলুন, জোরে বলুন। প্রয়াগ। প্রয়াগে মায়েরা গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদী একসঙ্গে মিশেছে। এই প্রয়াগে কিন্তু মেলা হচ্ছে। এই সময়কার প্রয়াগের যে নদীর জল ওটা যেন অমৃতের সমান তুলনা করা হয়। ওই প্রয়াগে গিয়ে কেউ যদি অমৃতের সমান ওই নদীতে স্নান করতে পারে তার কিন্তু লাভ আছে। কি লাভ আছে শুনে নিন। যদি কেউ প্রয়াগে গিয়ে স্নান করতে পারে এই সময়, তার দ্বিতীয় লাভ হয় কি? প্রথম লাভ হয় কি? তার কিন্তু কোনোদিন পাপ থাকে না, পাপ দূর হয়ে যায়। আর দ্বিতীয়, হরে কৃষ্ণ, আর দ্বিতীয় কি? মনে মনে শুনবেন, মন দিয়ে শুনবেন কি বললাম। যে ওই গঙ্গায় যে স্নান করতে পারবে প্রয়াগে গিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতীতে, তার প্রথম হচ্ছে পাপ দূর হবে, আর 2 নম্বর হচ্ছে পরের জন্মে তাকে আর জন্ম নিতে হবে না, স্বয়ং গোবিন্দের চরণে তার জায়গা। এই জন্যে আপনারা কুম্ভ মেলার দৃশ্য মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। সবাই তাকাবেন, দেখবেন কোনো কোনো সাধু বাবা 10-12 বছর ধরে হাতটা তুলেই আছে, দেখে নেবেন একই রকম হাত তুলে আছে, একই রকম।
কোনো সাধু বাবা আবার দেখবেন গরম কড়াই, মানে কড়াইটা ফুটছে, যাতে আমরা যে জলে হাত দিতে পারি না সেই জলে বসে বসে দিব্যি ধ্যান করছে, কিচ্ছু হচ্ছে না। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে আগুনের স্তূপ, তার মধ্যে সাধু বাবারা অগ্নি স্নান করছে, মানে আগুনে শুয়ে আছে। এর থেকে বোঝা যাচ্ছে যে সনাতন ধর্ম কত উঁচুতে আছে, কত সাধক, কত নাগা সন্ন্যাসী, কত বড় বড় সন্ন্যাসীরা যারা পাহাড় পর্বতে ধ্যান করে, তারা এসেছে কোথায়? কুম্ভ মেলাতে। কুম্ভ মেলা যেন সাধু মেলা হয়ে গেছে। আজকে কুম্ভ মেলা বড় পবিত্র মেলা, এই জন্য সবাই মিলে বলুন মহাকুম্ভ মেলা কি। হ্যাঁ, আপনাদের এখানে মেলা দুটো চলছে, একটা মেলা চলছে ওইখানে, একটা মেলা চলছে এখানে। ওখানে একটা মেলা, এটা হচ্ছে হরিনামের মেলা। ওখানে নানা রকম জিনিস কিনতে পাওয়া যায়, এখানে হরির কৃপা পাওয়া যায়। যারা নানা রকম জিনিস কিনতে গেছে তাদের ওই আলাদা ব্যাপার, আর আপনারা কিনতে এসছেন কি বলুন তো? গৌর কৃপা এবং গোবিন্দের কৃপা আপনারা কিনতে এসছেন। সবাই মিলে একসঙ্গে হাত তোলে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 অজয় যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। না না, হাত আপনাদের উঠছে কিন্তু খুব পাকাপাকি উঠছে না। দু চারজন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আবার দু চারজন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। না না, আপনাদের এখানে সব ভাল লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো। সব ভাল লাগলো কোনটা? আপনার হাত তুলে কীর্তন করছে, এটা ভাল লাগলো। আর দু চারজনকে দেখতে পাচ্ছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, এদের দেখে ভাল লাগছে, বিশিষ্ট ভদ্রলোক। কেন বলুন তো? এদের জন্য হিন্দু ধর্ম এগিয়ে যাবে। না না, সবাইকে হাত তোলাতে চায়, সবাই মিলে হাত তুলুন যে যেখানে আছেন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, অজয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হায় হায় গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা কেমন গাইতে পারেন একবার দেখবো। সুন্দর করে জোরে জোরে গাইবেন, বলুন তো। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে বাহ। বাবা যেন 3-4 দিন খাই নাই গো, এমনভাবে বলছে। আমি পরশু যেখানে গাইছিলাম যেন মনে হচ্ছে 3 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে, এত জোরে মায়েরা বলছে। আর এখানে মায়েরা এত সংখ্যায় বেশি, তাও হরে কৃষ্ণ, কি দুঃখ করে বলছে। জোরে বলুন, আর ঠান্ডায় বেরোচ্ছে নাকি? বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে, দারুণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে আস্তে। আপনারা দিব্যি তালি দিচ্ছেন, তালি দিলে আপনাদের মঙ্গল হচ্ছে। আর 2-4 জন দিব্যি মনের সুখে মোবাইল দেখছে কিংবা নিজের দিকে তাকিয়ে আছে। মানে কিরকম বলুন তো? যেখানে দেখবেন ছাগল কাটা হয়, মাংসের দোকান, একটা ছাগলকে দেখবেন ছিলে দিচ্ছে, চামড়াটা ছিলে তাকে এবার কাটবে, আর সেই সময় একটা ছাগল দিব্যি কাঁঠাল পাতা চিবোই, ও দেখেই না যে আমার এরপরে লাইন আছে। এই জন্য আপনারা সবাই তালি দিচ্ছেন, 2-4 জন দিব্যি ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছে। সবাই বলুন একসঙ্গে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে বাহ, আরো জোরে হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু।
এরপরে এলাকায় এলে এদের আমরা আপনাদের দিয়ে চালিয়ে দেবো। হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দীনপঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা মনেতে পড়েছে এখানে তাল আছে। ঠান্ডার দিনে যাব না, আমি লীলার মধ্যে যাব। তার আগে সবাই মিলে বলুন একসঙ্গে জোরে রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, हेलो 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 आरो जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलो। এত জোরে বলবেন যেন এনটিপিসি ফারাক্কা পর্যন্ত যায়। হ্যাঁ জোরে বলুন রাধে রাধে। এই তো ভালো জোর হচ্ছে, আর একটু জোরে রাধে রাধে। আরো জোর সে বলনা পড়েগা, আরো জোরে বলুন। दोनों हाथ उठा के बोलो। কাল সকালে একজন একজনকে দেখবেন কি বলবেন জোরে বলুন। বন্ধু বন্ধুকে দেখবেন কি বলবেন, মা ছেলেকে দেখবে কি বলবে, ছেলে মাকে দেখবে কি বলবে, মোবাইলে যখন কাউকে কথা বলবেন কি বলবেন, প্রথমেই কি বলবেন রাধে রাধে। হ্যাঁ হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। হ্যাঁ হরে কৃষ্ণ চাইতে রাধেটা হরে কৃষ্ণ বলা ভালো, রাধে বললে আরো ভালো, কারণ কৃষ্ণ নিজের মুখে বলেছে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ হাজার। ভাই সামনে দাঁড়িয়ে মোবাইল এরকম করে তুলতে নেই, দেখতে খারাপ লাগে, যাও সরোখান থেকে। সবাই কীর্তন শুনছে তুমি শোনো, হ্যাঁ সামনে মোবাইলে নয়। সবাই মিলে মায়েরা কি বললাম, হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো। আপনার কাল থেকে রাধে রাধে বলবেন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলেতার। এইদিকে মানে কৃষ্ণকে কিনতে গেলে রাধা বললে হবে, টাকা পয়সার দরকার হবে না, শুধু রাধে রাধে বললে কৃষ্ণ আপনার হয়ে যাবে। জোরে বলুন তো কি বলতে হবে, আরো জোরসে বলো, আরো প্রেম সে বলো। আচ্ছা আর একবার জিজ্ঞেস করিনি, কাল সকালে একজন একজনকে দেখলে কি বলবেন, মোবাইলে কথা বলতে গেলে প্রথমে কি বলবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন, একবারে কৃপা হয়ে যাবে। আরো রাধে রাধে। সবাই মিলে চলুন বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। হরি বল। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। আমি বলি যার যার হাত আছে হাতে হাতে জুড়বেন, গোবিন্দের কৃপা হবে। কিরকম, এই যে লাইটটা জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন, ও কিন্তু একটা তারে জ্বলে নাই, দুটো তার একসঙ্গে কানেকশন হয়েছে তবে লাইটটা জ্বলছে। দুটো হাত একসঙ্গে যোগ করলে গোবিন্দের সঙ্গে আপনারও যোগ হবে। তাই যারা দুটো হাত যোগ করতে পারবেন এভাবে তালিতে, তাদের গোবিন্দের সঙ্গে যোগ হবে। চলো মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা। উলধ্বনি। চলো মন বৃন্দাবন ধাম, हो चलो मन बृंदावन लोकी जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है,
सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ताली। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। এই যে কীর্তন হচ্ছে কিছু মনে করবেন না, এই কীর্তনটা আমরা দেখতে পাচ্ছি অশোক ঘোষ, শুভজিৎ মিশ্র তাদের তত্ত্বাবধানে গ্রামবাসীর সহযোগিতায় সবার ভালোবাসায় এই অনুষ্ঠানটা হচ্ছে। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আমার কমিটির ছেলেরা আপনাদের কাছে একটু হাতে কাছে ঝোলা নিয়ে যাবে। আপনারা কীর্তনের শেষে 1 টাকাও আমাকে দেবার দরকার নাই, ওদের ঝোলাতে দিন, দেখবেন ওরা আরও অনেক বড় অনুষ্ঠান উপহার আপনাদের দেবে, 100% দেবে। শুধু যদি আপনারা একটু আশীর্বাদ করতে পারেন, যদি কেউ পয়সা না নিয়ে এসছেন ঈশ্বরের কাছে আশীর্বাদ করবেন, ওরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। এই আশীর্বাদটা করলে ওদের কাজে হবে। আর যার যা আছে আপনারা চিন্তা ভাবনা করবেন, বাড়ির জন্য আজকে মিষ্টি নিয়ে যেতে হবে না, জিলাপি নিয়ে যেতে হবে না মেলা থেকে, আজকে ওদেরকে দান দিন, গৌর গোবিন্দের কৃপা হবে। আপনি তো বাড়িতে 10 জনকে খাওয়াতে পারেন না, তা আপনার দানের দ্বারা যদি 10 জনের সেবা হয় তাহলে আপনি দেবেন না কেন? তবে মিষ্টির দোকানদার আমার উপর রাগ করবে, আপনি মিষ্টি নিতে বারণ করছেন, দোকান যদি বন্ধ হয়ে যায়। না না না, যদি সম্ভব হয় নেবেন, কিন্তু এই জায়গাতে আসল দানটা করবেন। সবই ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যাঁ, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যাঁ। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। वो जे सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। हो तेरी पूरन होगी काम, हो तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। একটু আগে প্রাতঃ স্নান মানে সকালের স্নান বলছিলাম না, সবাই শুনবেন। যদি কেউ বৃন্দাবনে যান, আমার কথাটা মিলিয়ে দেখবেন, বৃন্দাবনের যত ভক্ত আছে ঘুম থেকে উঠেই তারা ছুটছে, কোন দিকে ছুটছে না যমুনার দিকে। কেন? স্নান করবার জন্য। ঘুম থেকে উঠে ওরা যমুনাতে স্নান করে, আর স্নান করার পরে কি করে? মন্দির পরিক্রমা করে। আপনার প্রশ্ন করবেন, মেনে নিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করব, মন্দির কোথায় পাবো? মন্দির তো অনেক দূরে। না না, আপনাদের বাড়ি বাড়ি একটা মন্দির আছে, মন্দিরটা কি বলুন তো? তুলসী মন্দির। ওই তুলসী মন্দিরটা পরিক্রমা করবেন। কবার করবেন? ভগবানের মন্দির তুলসী মন্দির 4 বার পরিক্রমা করবেন, আর দেবদেবীর মন্দির 3 বার পরিক্রমা করবেন। এবার প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমি তুলসী মন্দিরটা কোন দিক থেকে পরিক্রমা করব, ডান দিক থেকে না বাঁ দিক থেকে? আপনাদের একটু বুঝিয়ে দিই। আপনাদের বাড়িতে ঘড়ি আছে কিনা? জোরে বলুন হ্যাঁ না না। ঘড়ির কাঁটা ঘোরা দেখেছেন? ডান এই দিক থেকে ঘোরে না এই দিক থেকে ঘোরে? দেখবেন ঘড়ির কাঁটা সবসময় এই দিক থেকে ঘোরে। তাহলে আপনি যখনই মন্দির তুলসী মন্দির পরিক্রমা করবেন, আপনি আমার দিকে দেখান, সবসময় বাঁ দিক থেকে ডান দিকে করবেন। ঘড়ির কাঁটা দেখবেন সবসময় এইভাবে গিয়ে এইভাবে আসে, এইভাবে নয় কিন্তু, এইভাবে গিয়ে এইভাবে। বাঁ দিক থেকে পরিক্রমা কবার করতে বলেছি জোরে বলুন? 4 বার বলেছি। কোথা? ভগবানের মন্দির। আর দেবতার মন্দির কবার জোরে বলুন? দেবতার মন্দির মাত্র 4 বার, 3 বার, আর ভগবানের মন্দির 4 বার। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम। मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, हो
नतीजा राधा राधा ना मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी देश देश के नर नारी यहाँ आए हैं बज की रज कर अपना सिर झुकाए हैं ओ देश देश के नर नारी आएंगे बज की रज पर अपना सिर झुकाएंगे देश देश के नर नारी यहाँ आए हैं ब्रज की रज पर अपना सिर झुकाए हैं ओ देश देश में नर नारी यहाँ आए हैं ब्रज की रज को अपना सिर चढ़ाए हैं বৃন্দাবনে দেখে গেলে দেখবেন কত দেশের মানুষ আসে আর বৃন্দাবনের ব্রজের মাটিতে সবাই একবার মাথাটা ঠেকায় কিংবা ব্রজের ধুলি মাথাতে ঠেকায় আপনারা যে কীর্তন শুনতে এসছেন তা আপনারা এখানে বসে আছেন কীর্তনের শেষে কিন্তু এই মাটিটাকে প্রণাম করে যাবেন কেন বলুন তো এই মাটিতে কত মানুষের পদধূলি আছে সবার পদধূলি একসঙ্গে মাথায় নেবেন আপনাদের গৌর গোবিন্দের কৃপা হবে দেশ দেশকে নরনারী ইহা আয়ে হে बज की रज पर अपना सिर झुकाए हैं देश देश के नर नारी आए हैं बज की रज पर अपना सिर झुकाएंगे तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम हो तेरी पूर्ण होगी काम हो तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे राधा रानी की जय।